আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে, দেখতে এই রমজান তো প্রায় শেষই হয়ে আসলো। ঈদও ঘনিয়ে আসছে। কার, কার শপিং করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এখনো হয় নাই। অসুস্থ থাকার কারণে পারিবারিক সমস্যার কারণে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ করে নেব। আজকে আমি আপনার সাথে ঘরোয়া এবং সহজভাবে ফালুদা করে দেখাবো। মাত্র ৩ টি ফল দিয়ে করেছি আমি। এখানে আমি সাবুদানাগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। হালকা সিদ্ধ করে নেব গরম পানি দিয়ে। নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। মাঝে, মাঝে একটু করে নাড়াচাড়া দিয়ে দেবেন। নয়তো নিচে হাড়ের নিচে লেগে যেতে পারে। আমি ফালুদাটা আজকে একটু পাতলা করবো। অনেকে একটু ঘন করেই করে। কিন্তু আমি পাতলা করে করেছি একটু। ওইটা আমার কাছে ভাল লাগে খেতে। একেবারে ঘন খেতেই কেন যেন লাগে। তো এখানে আমি দুধ দিয়েছি। দুধে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এখানে ধরেন ৪ জন খেতে পারে এরকমভাবে আমি করেছি। ৪ জনের জন্য করলেও ৫-৬ জন খেতে পারে এরকম হয়ে গেছে পরবর্তীতে। আর এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা যখন দুধটা হয়ে আসবে নামিয়ে নেবো তার আগে একটু দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে দেবো একটু ভালো করে। আর এখানে সাবুদানাগুলো পানি থেকে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। একটা ফালাদার প্যাকেটে যা যা থাকে সব কিছু ধরেন এভাবে দিয়েছি আমি। ঘরোয়া সব উপাদান দিয়ে। আর এখানে নুডলস সেদ্ধ করে রেখেছিলাম তো নুডলসটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচে নেব যাতে একটু আরেকটা লেগে না থাকে কোনো কিছুই। এই যে আমার এটা হয়ে গেছে প্রায়। এখন আমি তুলে নিতে পারবো। আর এখানে আমি ফলগুলো কেটে নিয়েছি। এখানে আঙুর দিয়েছি, আপেল কুচি করে নিয়েছি আর কলা দিয়েছি। খুব সহজভাবে এবং ঘরে সবকিছু দিয়ে করে নিতে পারেন। শুধু ফলটা আর কি বাইরে থেকে লাগে। ফ্রিজে রেখে দুধটা ঠান্ডা করে নিয়েছে আগে। এখন দিয়ে দিচ্ছি যেহেতু ইফতারের আগে সময় ছিল না বেশি একটা। তো তখনই তাড়াহুড়ো করে করেছিলাম। এই যে আমার এটা রেডি প্রায়। এখন পরিবেশনের জন্য উপযুক্ত। এভাবে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগে এটি লাইক দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার কাছে তো খেতে দারুণ লেগেছিল। ইফতারের সময় করেছিলাম। আপনারা এইভাবে বাসে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।